সপ্তাহে একদিন ছুটির দিন রবিবার। এই রবিবারে কখন সকাল, কখন দুপুর, কখন রাত্তির হয় আমি কোনো কিছুই টের পাই না। কেন সারাদিন তো থাকি রান্নাঘরে। আর বিকালবেলাটা একটু দরকারি কাজ করতে বেরিয়ে পড়ি। কেন কি অন্য দিনগুলো তো সময় হয় না, ওই জন্য একটা লম্বা লিস্ট বানিয়ে রাখি আজকের জন্য। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার একটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। সময় নষ্ট না করে সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে। সবার আগে ভাতটা বসিয়ে দেবো। এই চাল কিন্তু আমি রাত্রিবেলায় ভিজিয়ে রাখি। এই চাল বলে না, প্রতিদিনকার চালে আমি আগের দিন রাত্রিবেলায় ভালো করে ভিজিয়ে রাখি। আর যে সকালবেলায় জলটা থাকে সেই জলটা ফেলে দিয়ে ফ্রেশ জল দিয়ে কিন্তু আমি ভাতটা বসাই। এতে আমার ভাত ভালো লাগে। এইভাবে ভাত করলে না ভাতটা ভালোও লাগে খেতে, আর বেশ ঝরঝরে থাকে। তোমরা এরকম ঝরঝরে ভাত পছন্দ করো কিনা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও। আর কর্তা মশাইকে জবরদস্তি পাঠিয়ে দিচ্ছি ঠেলে ঠুলে বাজারে। সে তো উঠতেই চাচ্ছিল ওরা ঘুম থেকে, বলে সপ্তাহের একটা দিন একটু ঘুমাতে দাও। আমি বললাম বাজারটা করে নিয়ে আসো, তারপরে ঘুমাও, কোনো অসুবিধা নেই। তাই সে তো অনিচ্ছা সত্ত্বে বাজারে গেছে। আজকে প্রচুর হাওয়া হচ্ছে মানে সে বলার মতন না। ক্লিপ লাগিয়েছি, তবুও ভিজা জামা কাপড়গুলো কেমন যেন অগোছালো মতন হয়ে গেল, সেটাকে আবার ঠিক করলাম। সেই বৌদির ওখান থেকে এসে গেছিলাম সরস্বতী পুজোর দিন, দেখো ফুল নিয়ে এসেছিলাম, ফুলগুলো বেশ ভালোই শুকিয়ে গেছে। তা এই এই পরিবারেই, মানে ইউটিউব পরিবারেই এক দিদিভাই আমাকে বলেছে কি করে ফুলের আচার বানাতে হয়। তো চেষ্টা করবো আজকে, যদি সময় পাই। ওই দেখো ফুলগুলো বেশ কিন্তু ভালোই শুকিয়ে গেছে। ভাবছি এই পাকা কুল দিয়ে আর একটা দুটো টমেটো কেটে চাটনি করব। তারপরে আবার ভাবলাম আমার মেয়েরা তো খাবেই না, কর্তামশাইও পছন্দ করে না, কিন্তু আমি আর আমার বাবা খুবই ভালো খাই। বিয়ের আগে কিন্তু আমার মা প্রায় করতো, আর আমি আমার বাবা এক এক বাটি খেয়ে নিতাম চুমুক দিয়ে। কিন্তু কি করব বলো, বিয়ের পরে মানে গৃহিণীদের জীবনযাত্রা পুরো পাল্টে যায়। পুরো জীবনটাই না একদম পুরো অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়। সবার মুখ দেখতে দেখতে, চাইতে চাইতে নিজের ভালো লাগা মন্দ লাগাটা কখন যে ভুলে যাই আমি নিজেও বুঝি না। তোমাদের ক্ষেত্রে এমন হয় কি না অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। কর্তামশাই চলে আসলো, বেলটা বাজলো, তার মানে নিশ্চয়ই কর্তামশাই এসছে। তাড়াতাড়ি যাই, দেখি কি নিয়ে এসছে। বললো যে অনেক কিছু নিয়ে এসেছি, তাড়াতাড়ি নাও আর খেতে দাও, প্রচণ্ড খিদে পেয়েছে। যাই হোক, 2 ব্যাগ ভর্তি করে তো কিছু নিয়ে আসলো, চলো গিয়ে দেখি কি নিয়ে এসেছে। তা দেখলাম ফুল নিয়ে এসেছে, ভালোই করেছে। পুজোর ফুল একদম ফুরিয়ে গেছিলো। দই আনলো, আর ইডলি বড়া, মিন্দু বড়া, ওগুলো কিন্তু বেশ খানিকটা নিয়ে আসলো। তা ঝটপট করে আগে আমি ফুলটাকে ঠাকুরের ওইখানে রেখে এসে আমি আগে কর্তামশাইকে খেতে দিয়ে দিই। কেন কি সবজি বাজারে তো এখনও পুরো বাকি আছে, আর ফ্রিজ পুরো একদম ঠনঠন গোপাল। ফ্রিজে কিচ্ছু নেই, শুধু টমেটো আছে আর কাঁচা লঙ্কা আছে। মানে পুরো দমে সবজি কিন্তু কিনতে হবে আজকে। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে শম্পা লাইফস্টাইল ব্লগ। শম্পা বোন লিখেছে যে দিদি ভাই, তোমার নাসিকের জীবনযাত্রায় তোমার সবথেকে বড় আকর্ষণ তোমার ব্লগের জন্য। সত্যি গো, নাসিকে থাকি, অনেক কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হয়। ব্লগের মাধ্যমে তোমরা কিন্তু দেখলে বুঝতেই পারো। কিন্তু আমার বেশ ভালো লাগে, সবথেকে বড় কথা আমি সব কিছু না অ্যাডজাস্ট করতে শিখে গেছি। এটা হয়তো বিয়ের আগে আমি পারতাম না, কিন্তু এমন একটা জায়গায় এসে পড়েছি, অ্যাডজাস্ট না করে কিন্তু কোনো উপায় নেই। অসংখ্য ধন্যবাদ শম্পা বোন, তুমি যে আমার ভিডিওটি দেখে এত সুন্দর একটা কমেন্টস করেছো, তার জন্য অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এই দেখো, তোমরা তো জানো রবিবারের দিন মোটামুটিভাবে একই ধরনের খাবার হয়। চাটনি, পাঁপড় ভাজা, চিকেন হোক মটন হোক, মানে যা একটা ননভেজ হবে, আর তার সাথে ভাত, একদম সিম্পল। আর তার সাথে সাথে রাতের তরকারিটাও কিন্তু আমি করে রাখি। কেন কি রবিবারের দিন রাতে রান্না করতে সত্যি কথা বলতে আমার একদমই কিন্তু ইচ্ছা করে না। দ্বিতীয় কমেন্টসটি করেছে রঙের দুনিয়া ব্লগ। রঙের দুনিয়া দিদিভাই লিখেছে সুপ্রিয়া বোন, কলিং দিয়ে টিভি মুছলে যে ডিসপ্লে খারাপ হয়ে যায় জানতাম না, তোমার ভিডিওটির মাধ্যমে জানতে পারলাম। হ্যাঁ গো দিদিভাই, যেটা আমার সাথে হয়েছে, আমাদের টিভিটা নষ্ট হয়ে গেছে, সে থেকে আমরা জানতে পেরেছি যে কলিং জিনিসটা টিভি মোছার জন্য না। সেই জন্যই এই ছোট্ট পার্টটা আমি আমার ভিডিওর মাধ্যমে আমার বন্ধুদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তোমাদের ভালো লেগেছে। আর এত সুন্দর তুমি একটা ভিডিও দেখে, আমার ভিডিও দেখে এত সুন্দর একটা যে কমেন্টস করেছো যে তুমি জানতে পারলে, আগে জানতে না, এই কমেন্টসটা এই জন্য আমি না পড়ে পারলাম না। আমার খুব ভালো লেগেছে তোমার কথাগুলো। যাই হোক, যে বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্টস করেছো সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা শুধু ভিডিও দেখেছো তাদেরকেও অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। অনেকটা ইডলি নিয়ে এসেছে, এতগুলো ইডলি কী করব, ওই জন্য বিকালবেলায় একটু ইডলি মশলা বানিয়ে দেবো বাচ্চাদের। বেশিরভাগ দিনই কর্তামশাই জেনে বুঝে একটু বেশি ইডলি নিয়ে আসে। কেন কি বাচ্চারা বিকালবেলার দিকে একটু ভুক খিদে তো পাই, তখন আমি কি করি, বেশ হালকা পাতলা ইডলি মশলা বানিয়ে দিই।
বেশ কিন্তু খেতে ভালো লাগে। কিছু কিছু জিনিস যদি আমরা এই ক্ষেত্রে বুদ্ধি করে চলি, তাহলে বাচ্চারাও কিন্তু বেশ আনন্দিতভাবে খায় আর মাদেরও কিন্তু একটু কাজ কম হয়। তার সাথে সাথে নিয়ে এসেছে বাজার থেকে সিঙ্গারা। এই সিঙ্গারা যে কী অপূর্ব খেতে, দেখলে তোমরা কিছুটা অন্তত আন্দাজ করতেই পারছো। অনেকেই আছে বাজার ঘাটের খোলা খাবার কিন্তু খায় না, কিন্তু কিছু কিছু জিনিস আছে আমার কিন্তু বেশ ভালো লাগে। সিঙ্গারার সাথে কিন্তু কাঁচা লঙ্কা ভেজে দিয়েছে। কাঁচা লঙ্কা তো আমি খাবো না, কিন্তু সিঙ্গারা তো আমি অবশ্যই খাবো। বাজার করে নিয়ে আসা হয়ে গেছে, বাজার থেকে সিঙ্গারা নিয়ে এসছে, সিঙ্গারাটা খেলাম, অদ্ভুত সিঙ্গারা। আগে এই সিঙ্গারাগুলো নিয়ে আসতে এক একটা 5 টাকা করে, এখন হচ্ছে 7 টাকা না, এখন 7 টাকা করে নিয়ে এসছে। দারুণ সিঙ্গারা, তা গরম গরম থাকে একজন। আর যে দাদা সিঙ্গারা বেচতে আসে সে সাইকেল করে বেচতে আসে, মানে কিছুক্ষণের মধ্যে তার সাইকেলের মধ্যে একটা ডাব্বা থাকে, কিছুক্ষণের মধ্যে তার সিঙ্গারা পুরো একদম পুরো ফিনিশ হয়ে যায়, এত সুন্দর। কি কি সবজি এনেছে তোমাদের সাথে এক ঝলক দেখিয়ে দিই। বলেছি অনেক সবজি নিয়ে আসতে, কিন্তু এনেছে দেখো কি কি। যেহেতু আজকে আমি লিস্ট বানিয়ে দিইনি, জবরদস্তি বাজারে পাঠিয়েছি, তাই জন্য এনেছে 1 কিলো টমেটো, 1 কিলো কুমড়ো, বেশ খানিকটা আদা। আমার মনে হচ্ছে এখানে 250 গ্রামের বেশি আদা হবে, 2 কিলো মটরশুঁটি। আর চলো ওই 2 ব্যাগে কী আছে সেটা আমিও দেখি, তোমাদেরকেও দেখাই। এই ব্যাগের মধ্যে আছে 2 কিলো আলু আর 2 কিলো পেঁয়াজ। পেঁয়াজটা এনেছে ভালো করেছে, পেঁয়াজ ঘরে একটাও ছিল না, আলুটাও 2-3টে ছিল। আর এই ব্যাগে এনেছে 1 কিলো রসুন। মানে আমি জবরদস্তি বাজারে পাঠিয়েছি বলে এই কোনো সবজি হলো বলো? এ তো মানে এমনি লাগে রান্না করতে গেলে, কিন্তু এই জিনিসটা খুব ভালো এনেছে, সেটা হলো আখ। আখ কিন্তু এখানে সহজে পাওয়া যায় না। 1 আঁটি ধনেপাতা, একটা বাঁধাকপি। তোমরা নিজেরাই দেখে নাও জবরদস্তি কী কী বাজার নিয়ে এসেছে। আর এনেছে 1 আঁটি পালং। এটা আমি কি রান্না করব পুরো 1 সপ্তাহ ধরে আমি নিজেও জানি না। যাই হোক, আবার তো ঠেলে ঠুলে পাঠাতেই হবে বাজারে। কর্তামশাই এখন বসে গেছে আমার মেয়েকে পড়াতে, মানে 2 মেয়েকে পড়াতে। একজন পড়ছে সোফায়, একজন টেন্টে। যেন দেখে মনে হচ্ছে কর্তামশাই পড়ছে আর আমার মেয়ে খেলছে। কি আর করব, বাচ্চা মানুষ, এইভাবেই পড়াতে হয়, জোর জবরদস্তি করে তো কোনো লাভ নেই। চিকেন এনেছে এখানে 800 গ্রাম চিকেন আছে, বেশি আলু না, এই কপিসে আলু দিয়েছি। আর তার সাথে কিন্তু ফোড়নে যা যা লাগে সব কিছুই দিচ্ছি, একটু মেথি অ্যাড করেছি। মেথি দিয়ে ফোড়ন দেওয়ার সময় যদি মেথি আমরা অ্যাড করি, তার কিন্তু গন্ধটা দারুণ হয়, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর আজকে চিকেনের মশলাটা সম্পূর্ণ কিন্তু আমি ভেজে তারপরে মিক্সিতে দিয়ে তারপরে রান্না করছি। খেতে কিন্তু অপূর্ব লাগবে, এইটুকুনি তো আশা করি। খাওয়ার সময় বোঝা যাবে যে ভালো লাগছে কি লাগছে না। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। ওইদিকে চিকেন বসিয়ে দিয়েছি, এদিকে আমি এসেছি সবজিগুলো ঠিকঠাকভাবে জায়গায় রাখতে। কারণ এতক্ষণ সময় পাচ্ছিলাম না, ভাবছিলাম যে রান্নাটা বসিয়ে দিই, তারপরে হাতটা খালি হবে, তখন সবজিগুলো জায়গায় রাখবো। সবজি বুঝে বুঝে জায়গায় রাখতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে। আর এমনভাবে রাখতে হবে যে পুরো একটা সপ্তাহ আমাকে চালাতে হবে, কিন্তু এই কটা সবজিতে তো 1 সপ্তাহ চলবে না, আরও কিছু সবজি তো মাঝখানে গিয়ে আনতেই হবে। এখানে কতটা রসুন নিয়ে এসো তুমি? 1 কিলো। ওরে কপাল, এই 1 কিলো রসুন ক বছর ধরে খাবো? ওরে কপাল। 100 টাকা। 100 টাকা সস্তায় পেয়েছো তো। দেশি রসুন আবার। বাইরে রেখে দিই এটাকে। তোমাদের একটা খুব সুন্দর টিপস দিচ্ছি, যেটা আমি শিখেছি। রসুন কিংবা পেঁয়াজ যদি বেশি হয়ে যায়, বাইরে যদি হাওয়াতে রাখা যায়, সেগুলো কিন্তু অনেক দিন ভালো থাকে, একটাও খারাপ হয় না। আর এটা আমি শিখেছি আমার এখানকার মারাঠি বান্ধবীদের কাছ থেকে। আর এটা কিন্তু অতি বাস্তব কথা, তোমরা একবার অ্যাপ্লাই করো, ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। চিকেন হয়ে প্রায় শেষ, শুধু ধনেপাতা দিচ্ছি উপর থেকে। অন্য কড়াইতে আছে আর একটা তরকারি, একবারে রাতের তরকারি আমি করে রেখে দিলাম, তাহলে আমার সুবিধা হবে। কিন্তু এখনও মানে অন্য কড়াইতে যে তরকারিটা আছে ওটা হলো আলু আর কুমড়োর তরকারি। যেহেতু 1 কিলো কুমড়ো এনেছে, কী করব অতটা কুমড়ো, ভাবলাম যে রাতের জন্য একবারে করে রেখে দিই। কিন্তু ওটা এখনও হয়নি কমপ্লিট, একটু পরে ওই তরকারিটাও পুরোপুরি হয়ে যাবে। তারপরে আমি ভালোভাবে রান্নাঘর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব, কেন কি রান্না হওয়াটাই সবথেকে বড় কথা। রান্না ওদিকে প্রায় শেষের দিকে, ঝটপট করে এই যে জামাকাপড়গুলো সকালে মেলিয়েছিলাম, হাওয়াতে হাওয়াতে কিন্তু শুকিয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছে আজকে। ভাবলাম যে জামাকাপড়গুলো আয়রন করব, কিন্তু এখন আয়রন করার আমার একদমই সময় নেই। ভেবেছিলাম এক, হলো আর এক। যাই হোক, বিকালবেলার দিকে করব, কেন কি কর্তামশাই তো নিজের অফিসের শার্ট আয়রন করেন না, কিন্তু মেয়েদের স্কুলের শার্ট কিংবা কিছু কিছু জামা আছে আমার, সেগুলো তো আয়রন করতেই হবে। তো ওইগুলো আমি এখন আর করব না, এখন সময় আর নষ্ট করে লাভ নেই, ওগুলো বিকালের জন্য রেখে দিই।
রবিবারের দিন সবার জন্য ছুটি থাকে, কিন্তু গৃহিণীদের রবিবারে সবথেকে ব্যস্ততম দিন হয়, এটা তো আমার মনেই হয়। সেই সকাল থেকে ননস্টপ কাজ করে চলেছি। মাঝে মাঝে একটু একটু বসছি ঠিকই, হালকা পাতলা মানে হঠাৎ হঠাৎ করে একটু বসে নিচ্ছি, কিন্তু কাজ কিন্তু চলছে। আর রাতের জন্য মেখে রাখছি আটা। রাতে আমার তাহলে কোনো কাজই থাকবে না, শুধু রাতের রুটিটা বানাতে হবে আর তরকারিটা গরম করব। যেহেতু তরকারিটা এখন করেছি, রাতে খাওয়ার সময় একটু গরম করে নিলে খেতেও বেশ ভালো লাগবে। তারপরে আমার এখন সময় হলো রান্নাঘর ঝাঁ চকচকে করা। রান্নাঘর আমি প্রতিদিনই ঝাঁ চকচকে করি, দেখলে তোমরা অবশ্য বুঝতেই পেরে যাও। আজকে বিকালবেলার দিকে একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে, জানি না হবে কি হবে না। কেন কি, বিকালবেলার প্ল্যান তো অনেক প্ল্যানই থাকে, কোনটা করবো আর কোনটা করবো না প্ল্যানে, সেটাই হলো সবথেকে বড় কথা। দেখা যাক, যদি সময় সুযোগ হয় অবশ্যই কিছু কিছু কাজ তো করবই। তাহলে বন্ধুরা, রবিবারের এই ব্যস্ততম দিনটি ননস্টপ কাজ করা এক জায়গায় দাঁড়িয়ে থেকে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে পাশে থেকো। তাহলে আজ এই পর্যন্ত, আবার দেখাবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।